হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, এটা কমন একটা সমস্যা, পায়খানা আটকে রাখা। যে পায়খানা আটকে রাখার যে সমস্যাটা, সেটা ধরেন আপনারা নিজে থেকেই তৈরি করেন। তা এই সমস্যা আপনারা খবরদার তৈরি করবেন না, কেন পায়খানা আটকে রাখার ফলে আমাদের শরীরের মধ্যে নানা রকম কিন্তু রোগবালাই শুরু হয়। তাছাড়াও এই যে পায়খানা আটকে রাখতে রাখতে একটা দীর্ঘ টাইম পরে দেখবেন যে, বা লম্বা সময়ের পরে দেখবেন যে আপনার হয়তো দেখবেন যে পায়খানাটা ঠিকমতো আর ক্লিয়ারই হচ্ছে না। বা অনেকে দেখবেন যে আগেকার যারা ব্যক্তি আছে তারা হয়তো পায়খানা হয়তো কেউ ঢুকে আছে, ঢুকে থাকতে থাকতে হয়তো আপনার প্রচণ্ড পায়খানার বেগ দিয়েছে। অনেকের মুখের কথাই হয়তো শুনতে পাবেন যে দেখবেন যে হয়তো পায়খানা আমার মাথায় উঠে গেল, বা এমন একটা কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়লো, হয়তো 5 মিনিট পরে গেলেন কিন্তু পায়খানাটা ক্লিয়ার হলো না। তাই জন্যে যখনই ব্রেন সিগন্যাল দেবে অবশ্যই পায়খানায় যান, যেন পায়খানা আটকিয়ে রাখবেন। তাই সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। বেস্ট দুটো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যদি পায়খানা আটকে রাখার সমস্যা থেকে যে সমস্যা তৈরি না হয়, সে থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। অবশ্যই সঙ্গে থাকবেন। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তো দেখবেন যে যারা হয়তো এই যে বাংলাদেশ ভারত বলে কথা না, গোটা পৃথিবীর মধ্যে যারা হয়তো কর্মব্যস্ত মানুষ, সে মহিলাই হোক বা পুরুষই হোক, হয়তো এমন কিছু কাজ করেন, সে কাজের মাধ্যমে হয়তো ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আপনার হয়তো ব্রেন সিগন্যাল দিচ্ছে যে মল ত্যাগ করতে হবে, আপনাকে বাথরুমে যেতে হবে, কিন্তু আপনি সেটাকে অবহেলা করে আপনি কাজে কিন্তু মগ্ন হয়ে থাকছেন। আপনি সেই সিগন্যালের ওপর কোনো গুরুত্ব দিচ্ছেন না, বা মল ত্যাগ চেপে রেখে আপনি কাজ সারছেন। হয়তো সেই টাইমের মধ্যে আপনি হয়তো মল ত্যাগ করছেন না, মল ত্যাগে যাচ্ছেন হয়তো 15 মিনিট পরে, না আধ ঘন্টা পরে, না 1 ঘন্টা পরে, যাওয়ার পরে কিন্তু আর সেই ব্রেকটার কিন্তু আপনাকে ব্রেন দিল না। এর ফলে মল ত্যাগে করতে গিয়ে আপনি বসে থাকলেন আধ ঘন্টা, কিন্তু ক্লিয়ার হলো না, বা হলেও কিন্তু একটু সামান্য হলেও, কিন্তু সম্পূর্ণ পেট পরিষ্কার কিন্তু হলো না। তাহলে এই যে সমস্যাটা তৈরি যখনই হবে, যে আপনি যখনই চাপবে তখনই আপনি যদি না যান, তাহলে আপনার ব্রেন আস্তে আস্তে বুঝে যাবে যে মল ত্যাগের কোনো ইচ্ছেই নেই। এর ফলে মলদ্বারের যে পেশিগুনা আছে, যেটা ব্রেক দেয়, সে পেশিগুনা কিন্তু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। দীর্ঘদিন ধরে যদি আপনি এই যে মল ত্যাগ আটকে রাখার যে সমস্যা যদি আপনি তৈরি করেন, এর ফলে কিন্তু কষা পায়খানার মতো সমস্যা আপনার মধ্যে কিন্তু তৈরি হতে শুরু করবে। এই যে কষা পায়খানা বা পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি আপনার শরীরের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি নানা রকম সমস্যা, খিদে মন্দার মতো সমস্যা, লিভারের সমস্যা থেকে আরম্ভ করে পায়খানা রাস্তায় আপনার ফিস্টুলা থেকে ভগন্দর বা হারিসের মতো সমস্যা তৈরি হতে থাকবে। এছাড়াও দেখবেন যে কোলনের মধ্যে হয়তো ক্লোরাক্টাম টিউমারের মতো সমস্যা, বা সেখান থেকে হয়তো আপনার আরও বড় ধরনের রোগের মতো সমস্যা তৈরি হতে শুরু করবে। এই যে পায়খানাটা আপনি যখনই আটকে রাখবেন, শরীর থেকে কিন্তু অনবরত কিন্তু জল শোষণ করতে থাকবে। এর ফলে শরীরের জলের একটা ঘাটতি অবশ্যই দেখা দেবে। এই যে মল যদি আপনি দীর্ঘ টাইম যদি ধরে রাখেন, যে একটা সিগন্যাল যখন ব্রেন দেখবেন যে সিগন্যাল বারবার দিতে দিতে কিন্তু আপনি হয়তো যাচ্ছেন না, আটকে রাখছেন মলটা, এর ফলে কিন্তু আপনার প্রস্রাবেও কিন্তু সমস্যা চলে যায়। প্রস্রাবের একটা বেগ, সেই বেগটা কিন্তু আপনি আস্তে আস্তে হারিয়ে ফেলবেন। তাই জন্যে আপনাদেরকে অবশ্যই মল ত্যাগের ইচ্ছা হলে অবশ্যই মল ত্যাগ করুন। এই মল আপনি যদি দেখলেন যে না যান, আটকে রাখেন, এর ফলে খিদে মন্দার মতো সমস্যা, অতিরিক্ত গ্যাসের মতো সমস্যা, পেট ফোলার মতো সমস্যা, পেট ফাঁপার মতো সমস্যা, এছাড়া লিভারের সমস্যা, সাথে সাথে আপনাদের কিডনির মতো সমস্যা কিন্তু চলে আসবে। যখনই পেটের মধ্যে অতিরিক্ত যে পুরাতন মল থেকে আপনার কিন্তু অতিরিক্ত গ্যাস সৃষ্টি হবে, সেই গ্যাসটা কিন্তু আস্তে আস্তে আপনার রক্তের দিকে যদি যায়, তাহলে আপনার কিন্তু এটাকে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা এবং স্ট্রোক হওয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তাই জন্যে যদি দীর্ঘদিন যদি মল ত্যাগ যে আসার বেগ দেওয়ার সাথে সাথে যদি না যান, আটকেই রাখেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের মধ্যে সমস্যা তৈরি হলে আপনার সেই সমস্যা থেকে মুক্তি পেতে, বা আপনার যেন রেগুলার পায়খানাটা ক্লিয়ার হয়, ব্রেন যেন সিগন্যাল দেয় যে হ্যাঁ পায়খানা যাবে,
এই যেন সমস্যা যেন আমাদের মানে শরীর থেকে যেন না চলে যায়, এই জন্য আমি বেস্ট দুটো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। মেডিসিন দুটো ব্যবহার করে আপনাদের যেন শরীর যেন সুস্থ স্বাভাবিক থাকে এবং রেগুলার যেন মলত্যাগের ইচ্ছা অবশ্যই জাগে, সেই ব্যবস্থাটা করার জন্য আমি দুটো মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। যে কষা পায়খানাটা আপনি ধরেন পায়খানাটা আপনি আটকে রাখার ফলে যদি কষা পায়খানার সমস্যা তৈরি হয়, সেখান থেকেও মুক্তি পাবেন। এছাড়াও আপনার যেন কষা পায়খানা যেন না হয়, পায়খানা যেন সরলভাবে হয়, সেদিকেও লক্ষ্য রাখবে এই মেডিসিন দুটো। এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ মেডিসিন দিকে। প্রথম যে মেডিসিনের কথা হলো, মেডিসিনটির নাম হচ্ছে সালফার 200। সালফার 200 এই হোমিওপ্যাথি মেডিসিনটি যাদের হয়তো দেখবেন যে মলদ্বার সবসময় শুকনো ভাব থাকছে, বা মল যখনই ত্যাগ হচ্ছে একটা শক্ত, প্রচণ্ড শক্ত হার্ড মল ত্যাগ হচ্ছে, মল লম্বা টাইপের অনেকটা লং মল ত্যাগ হচ্ছে, কিন্তু মল কিন্তু আপনার হয়তো দেখবেন যে পুরাপুরি ক্লিয়ার হচ্ছে না, এরকম একটা প্রবণতা, বা হয়তো বলের মতো কি একটা বেরিয়ে যাচ্ছে, এরকম মল বেরিয়ে যাচ্ছে, এরকম যদি মনোভাব আপনার মধ্যে তৈরি হয়, বা আপনি যদি পায়খানা আটকে রাখার ফলে যদি দেখবেন যে সম্পূর্ণভাবে মল ত্যাগ হচ্ছে না, সেদিকে ক্ষেত্রে কিন্তু আপনার সুন্দর কাজ করে এই সালফার 200 এই মেডিসিনটি। এই মেডিসিনটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। দিনে একবার সকালে খালি পেটে আপনারা এটাকে হয়তো 5 দিন ব্যবহার করলেন, ব্যবহার করে আপনারা হয়তো 5 দিন স্টপ রাখবেন, তারপরে ফের আবার 5 দিন আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের যে পায়খানা আটকে রাখার ফলে সমস্যা তৈরি হয়েছে, সেটা কিন্তু ঠিক করতে সাহায্য করবে সালফার 200 এই মেডিসিনটি। এরপর নেক্সট যে মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটির নাম হচ্ছে নাক্স ভূমিকা মাদার। যারা অতিরিক্ত অ্যালকোহলিক বা স্মোকার, বা যাদের হয়তো দেখবেন যে পায়খানা করার একটা প্রবণতাই নেই, আটকে রাখতে রাখতে একটা ব্রেন একটা সিগন্যাল দেওয়া ছেড়ে দিয়েছে, বা নিজের মনের মধ্যে যে পায়খানা যাব একটা ইচ্ছাই কিন্তু জেগে উঠছে না, পায়খানা যাচ্ছেন, বসে থাকছেন, তবু কিন্তু আপনার শরীর কিন্তু আপনার মলত্যাগের একটা বেগ, সে বেগটা কিন্তু আপনার আসছে না, বা ব্রেন সিগন্যাল দিচ্ছে না, আপনার দীর্ঘদিন হয়তো আটকে রাখার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। সেই জন্যে আপনাদেরকে অবশ্যই নাক্স ভূমিকা মাদার এই মেডিসিনটা ব্যবহার করুন। ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। এই মেডিসিনটাকে ব্যবহার করতে হবে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 বার, দুপুরে এবং রাত্রে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, সাথে সাথে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মল ত্যাগের ইচ্ছে বা আপনার সিগন্যাল দিলে আপনারা অবশ্যই মল ত্যাগ করুন। কেননা মলত্যাগ আপনারা অবশ্যই আটকে রাখবেন না, বা যদিও মলত্যাগের ইচ্ছে না থাকেও আপনাকে একটা নির্দিষ্ট একটা টাইম করে নিতে হবে। সেই টাইমে গিয়ে আপনি অবশ্যই বাথরুমে গিয়ে বসুন, দেখুন 2-4 দিন পরে আপনার ব্রেন কিন্তু অবশ্যই সিগন্যাল দেবে যে হ্যাঁ, আমাকে এই টাইমে মলত্যাগ করতে হবে। আর মলত্যাগের যদি আপনার চাপে কে কী বলছে অবশ্যই কানে দেবেন না, মুখে লোকের মুখ পানে রাখিয়ে আপনার চলবে না, বা লোক লজ্জা করলেও চলবে না, কে কী বলছে এটা শুনবেন না খবরদার। মল ত্যাগের ইচ্ছা জেগেছে, ব্রেন সিগন্যাল দিয়েছে, আপনি অবশ্যই বাথরুমে যান, মল ত্যাগ করুন, আপনার নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার আপনার প্রয়োজন নাই। কেননা আপনি সুস্থ থাকলে আপনার শরীর সুস্থ থাকবে, আপনার খিদেভোগ ঠিকঠাক হবে, আপনার পেট পরিষ্কার থাকবে, শরীরে যে ভারী বা অতিরিক্ত যে শরীরের গ্যাস বা খিদে মন্দার মতো সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন এই হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল ভিডিও বানাচ্ছি সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।